ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মেলন ও সমাবর্তন অনুষ্ঠান হয় বরানগর রবীন্দ্র ভবনে। আদিশক্তি সম্মাননা প্রদান করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল ও সফল নারীদের। এইবারের এই সম্মান প্রাপিকা ছিলেন অভিনেত্রী ও বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী ও বরানগর পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, বাচিক শিল্পী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর পৃথা ঘোষ সেন, নৃত্যশিল্পী ও অধ্যাপিকা ডক্টর দেবারতী সেন ও সঙ্গীতশিল্পী ও অধ্যাপিকা ডক্টর অনুপমা ঘোষাল। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাজা এই সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এই আয়োজনের মূল আহ্বায়ক এবং আয়োজক ছিলেন বিশিষ্ট জ্যোতিষ শ্যামল ভট্টাচার্য। তিনি আগামী দিনে প্রাচ্যবিদ্যা প্রচার ও চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আকাশবাণী কলকাতার সঞ্জয় ব্যানার্জি। আগামীকাল পর্যন্ত এই সম্মেলন চলবে। উপস্থিত প্রত্যেক অংশগ্রহণকারীকে সম্মানপত্র দেওয়া হবে। উৎসবে ভারতের বিভিন্ন প্রদেশের প্রতিনিধি ছাড়াও নেপাল, ভুটান ও মায়ানমারের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ। International Conference and Felicitation Ceremony. এদের থার্ড ইয়ার হচ্ছে। এই যে বিষয়, এই বিষয় ছোটবেলা থেকে আমরা শুনি। এই বিষয় নিয়ে এত বড় একটা কনফারেন্স হবে, আমি প্রায় 85 বছরের বৃদ্ধ, আমি কোনোদিন শুনিও নাই। আমি কিছু বই পড়ে এসেছি, কিছু নোট করে এনেছি বাংলা ভাষাতে, ইংরেজি বই পাইনি। তবে এটা সত্য কথা যে এই যে সাবজেক্ট, বিষয়টি খুব প্রাচীন এবং এই বিষয়েতে বহু মুনি ঋষি থেকে আরম্ভ করে ইদানিংকালে প্রসার কল্যাণেতে বহু মানুষ এই বিষয়েতে রিসার্চ করছেন। খবরের কাগজের দ্বিতীয় পৃষ্ঠায় দেখবেন মহিলা পুরুষ এই ধরনের চিন্তায় চেতনায় তারা কাজ করে যাচ্ছেন। আবার হয়তো পেশাও তাদের এইটাই। এই বিষয়টিকে তুলে ধরা মানুষের কাছে একটা অভিনব পন্থা, যেটি মূলত শ্যামল ভট্টাচার্য রয়েছেন, তার সঙ্গে আরো অনেকেই আছেন। এর ভাষা বড় কঠিন। এই ভাষাতে যারা জানে, যারা বোঝে, তাদের কাছে থেকে, তাদের মুখ থেকে এই বিদ্যা লাভ করতে হয়। বই বেরিয়েছে, অনেক বই বেরিয়েছে, আমাদের বিরাট লাইব্রেরি আছে, সেখানে 10-15 খান বই, কিন্তু ইংরেজিতে নেই, দেখলাম কোনো বই আছে। বড় বড় পণ্ডিত যারা, তারা লিখেছেন এবং এই বিষয়েতে এত ফেয়ার ক্যালকুলেশন রয়েছে, বললে অবাক হতে হয়। দেখা যাক, অনেকে যারা বোঝেন, জানেন, এসেছেন, তারা বলবেন। আমি একান্তই শ্যামলের অনুরোধে এবং অনুষ্ঠানটিকে দেখব বলে এসেছি। আমার নাম স্বামী বিশ্বনাথানন্দ।
রামকৃষ্ণ মঠ কমিশন, বেলুড় মঠ। আমাদের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডির এই তৃতীয় বর্ষর এই অনুষ্ঠান, এই কনফারেন্স উপলক্ষে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে নেপাল, মায়ানমার, বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত ডেলিগেটস এসছে, তারা এই কনফারেন্সকে তারা নিজের মতন করে নিয়ে আসার জন্য কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং এই কনফারেন্সটা আমরা কিন্তু একটা কনফারেন্সের মারফত বার্তা দিচ্ছি যে সেটা হচ্ছে যে শুধু জ্যোতিষশাস্ত্র যেটা, সেটা মানুষের কে কাউন্সিলিং করা, মানুষকে উপকার করা, মানুষের অনেক বিষয়ে আমরা কিন্তু তাকে গাইড করতে পারি। সেই জিনিসটাকে গাইড করার জন্য এখানে আমরা একটা যেটা আলোচনা চক্রের ব্যবস্থা করেছি দুদিন ধরে, বিভিন্ন জ্যোতিষ শাস্ত্রে যারা অধ্যাপনা করেছেন বা যারা প্র্যাকটিস করছেন তারা আজকে এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু সেই বার্তাটা মানুষের কাছে তুলে ধরবে। কারণ এই শাস্ত্রটা কিন্তু আজকে হাজার হাজার বছর ধরে মানুষের উপকারের জন্যই কিন্তু শাস্ত্রটা তৈরি হয়েছে। মানুষকে কিন্তু কিছু সংখ্যক আমাদের জ্যোতিষশাস্ত্র যারা অধ্যয়ন করছেন তারা কিন্তু চেষ্টা করছে এটা মানুষকে মিসগাইড করার। আমরা সেটা কিন্তু প্রতিবাদ করব আমাদের এই কনফারেন্সের মারফত, মানুষ মিসগাইড না হয়, মানুষ সত্যিকারে মানুষ উপকার পায়, তাকে যাতে কাউন্সিলিং করে বা কিছু করে মানুষকে সেইভাবে বার্তা দেওয়া যায়, তার জন্য আমরা আজকে এই জ্যোতিষ সম্মেলনের মারফত কিন্তু সেই জায়গাটা আমরা চেষ্টা করছি। আগামী দিনের বার্তা কি দেবেন? আগামী বার্তা দেবো যাতে এই শাস্ত্রটা সঠিকভাবে মানুষের কাজে লাগে এবং মানুষ সবাইকে ঠিকভাবে জ্যোতিষশাস্ত্র যারা অধ্যয়ন করছেন তারা ঠিকভাবে গাইড করতে পারে, সেটাই আমরা অনুরোধ করবো সবাইকে। সামনেই দুর্গাপুজো, এই নিয়ে কি বার্তা দেবেন? দেখুন, সামনের দুর্গাপুজো এবার মায়ের পুজো বলেই আমরা কিন্তু এই মাতৃশক্তিকে জাগাবার জন্য আজকে আমরা আদিশক্তি সম্মানটা ব্যবস্থা করেছি এবং আমরা 8 জন মাতৃশক্তিতে আমাকে আরাধনা করার জন্যই তাকে আমরা এই আজকে সম্বর্ধনা দিলাম এবং আশা করি এটা কিন্তু একটা সমাজের কাছে একটা বার্তা যাবে, যাতে নারীকে যাতে অবমাননা করা, নারীকে যাতে যারা মানে করছে যে মনে করছে যে তারা সমাজে প্রতিষ্ঠিত নয়, তাদের কাছে কিন্তু আমরা আজকে বার্তা দিলাম যে এটা কিন্তু নারী শক্তিকে সম্মান দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। স্বামীজি একটা জায়গায় বলেছিলেন, যেখানে যে সমাজে নারী সম্মান পায় না সেই সমাজ প্রতিষ্ঠিত হয় না। সুতরাং সেই সমাজে যাতে প্রতিষ্ঠিত হন সেই বার্তা দিয়ে কিন্তু আমরা আজকে এটাকে জাগরণ তৈরি করলাম। আজকে কতজন নারীকে সম্মান দেওয়া হয়েছে? আমরা 8 জন নারীকে। তাদের নামগুলো? তাদের নাম হচ্ছে, ধরুন আমাদের শশীবাজা আসার কথা ছিলেন, উনি আসতে পারবেন না, উনি বলেছেন কালকে চেষ্টা করবেন আসার। আর সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের বড়নগরের এমএলএ, চেয়ারম্যান অপর্ণা মৌলিক এবং ডক্টর পৃথা ঘোষ সেন, ডক্টর দেবারতী সেন এবং অনুপমা ঘোষাল, আমরা এই কজনকে আমরা নারী শক্তি সম্মান দিলাম। এখান থেকে দর্শকদের কি বার্তা দেবেন? দর্শকদের বার্তা দিচ্ছি আমরা এটাই যে নারীকে সত্যিকারের সম্মান দেওয়া। কারণ আমরা যে মায়ের পুজোটা করি নারী শক্তিকে জাগাবার জন্যই কিন্তু আমরা পুজোটা করি, তো সেই পুজোটা যদি সঠিকভাবে হয় এবং নারী শক্তিকে সম্মান আমরা দিতে পারি, এবং সেটাই কিন্তু আমরা আজকে প্রমাণ প্রচার করলাম। আলাদাভাবে ভাবে পুজোর ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে শুধু বরানগর না, সারা বাংলা থেকে এখানে মানুষেরা পুজো দেখতে আসেন এবং 3-4 খানার উপরে অত্যন্ত প্রিয় সকলের পুজো আমাদের বরানগরে হয়ে থাকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যেভাবে এই ক্লাবগুলোর পাশে, পুজো কমিটিগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন সেই কোভিডের সময় থেকে, সেখানে 50,000 টাকা অনুদান থেকে শুরু করে আজ 1,10,000 টাকা প্রত্যেকটা পুজো কমিটিকে অনুদান দিচ্ছে। এটা অনেক বড় পাওয়া, কারণ সকলের সেই সামর্থ্য, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকে না। তো 1,10,000 টাকা ছোট পুজো ছোট বা বড় হয় না, পুজো মন থেকে হয়, অন্তর থেকে হয়, কিন্তু ফাইন্যান্সিয়ালি যে পুজোগুলো ছোট তাদের অত্যন্ত আমার মনে হয় তারা উপকৃত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই। আনন্দিত লাগছে যে তারা নারী সম্মান, 8 জন নারীকে তারা সম্মানিত করছেন আজ ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের পক্ষ থেকে। এবং অবশ্যই আমরা প্রত্যেক নারীকে আমরা সম্মান দিতে চাই এবং তাকে সম্মান জানানো, সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। তাই সকলে মিলেই আমরা যদি এই প্রয়াস নিই তাহলেই আমরা নারীকে, মায়েদের, বোনেদের সকলকে এইভাবেই মাথায় তুলে রাখতে পারবো, নারী শক্তি আরাধনা করতে পারবো। আমরা সকলেই জানি মা দুর্গার শক্তি, মা কালীর শক্তি সকল মায়ের মধ্যে আছে, সকল নারীর মধ্যে রয়েছে, না দাদাদের মধ্যেও রয়েছেন। আমি ওই জন্যই বললাম যে
সমানে সমানে শুধু, যেটা আমাদের চেয়ারম্যান একটু আগে বললেন যে সমানে সমানে শুধু মঞ্চে না, সমাজের মধ্যেও আমরা সমান সমানভাবে সকলকে নিয়ে একসাথে আমরা এগোতে চাই। এবং তারা এই বছর অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন এবং তারা 8 জন নারীকে সম্মানিত জানাচ্ছেন এই মঞ্চ থেকে। আমি খুব অত্যন্ত আনন্দিত একজন নারী হিসেবে। এবং অবশ্যই যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের বরানগর পৌরসভার চেয়ারপারসন একজন মহিলা, সেখানে বরানগরের বিধায়ক একজন মহিলা হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েছে, এর আগে কোনো মহিলা নির্বাচিত হয়নি বিধায়ক হিসেবে। তো সেখানেই নারীর শক্তির জয়। আগামী প্রজন্মকে কি বার্তা দেবে? আগামী প্রজন্মকে বার্তা দেওয়ার দরকার নেই, তারা এআই ইকুইপড, তারা নিজেরা জানেন। শুধু পরিবারকে ভালোবাসতে হবে, পরিবারকে সম্মান করতে হবে। মা বাবাকে ভালোবাসলেই সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে ভালোবাসা যায়। যদি আমরা বাড়িতে একে অপরকে সুন্দর করে সম্মানটা দিতে পারি, তাহলেই সমাজে মানুষকে আমরা সেই সম্মানটা দিতে পারি। तो बहुत साल पहले से कलकत्ता का प्रोग्राम में आते रहते हैं। अभी तो जो ओरिएंटल स्टडीज जो ऑर्गेनाइजेशन है, इंस्टीट्यूट ऑफ ओरिएंटल स्टडीज ऑन रिसर्च सेंटर का 3rd इंटरनेशनल कॉन्फ्रेंस हो रहा है, इसमें मैं अभी पहली बार आया हूँ। अभी मैं जो अभी देखा है प्रोग्राम का मैनेजमेंट सब ठीक अच्छा लग रहा है और आगे बढ़ना है। 3rd कॉन्फ्रेंस अभी हो रहा है। जो इसमें थोड़ा कुछ क्या करना है, सब्जेक्ट के वजह से स्पेशल लेक्चर होने से बहुत अच्छा लगता है, क्योंकि बहुत सारे पार्टिसिपेंट्स बाहर से आया है। इधर हम तो नेपाल से आया है। मैं साउथ एशियन एस्ट्रो फेडरेशन का प्रेसिडेंट भी हूँ, सार्क लेवल का संस्था है। तो इसीलिए क्या होता है, तो अभी एस्ट्रोलॉजी को आदमी बहुत इंटरेस्टिंग है ना। ये बहुत टेक्निकल सब्जेक्ट भी है और इसमें वास्तु है, न्यूमरोलॉजी की है, तंत्र है, तो बहुत सारे इसमें विधा जुड़ा है। इसलिए इसमें इसका कॉन्फ्रेंस में विधा की वजह से सब्जेक्ट में थोड़ा बात मतलब स्पीच होने से आदमी को भी कुछ समझ आता है, कुछ टिप्स लेके जाता है। ऐसे होने से अच्छा होता है। और मैं नेपाल से क्या बोल रहा हूँ तो मैं ये प्रोग्राम में तो मैं पहली बार आया हूँ। हम साउथ एशियन एस्ट्रो फेडरेशन का एग्जीक्यूटिव मेंबर हूँ मैं, और प्रेसिडेंट लक्ष्मण पंत के साथ में आया नेपाल से अंतर्राष्ट्रीय अतिथि के रूप में। तो बहुत बढ़िया लगा यहाँ का कार्यक्रम और यहाँ का मैनेजमेंट देखिए। और कलकत्ता तो बहुत सुंदर शहर है ऐसे भी, और यहाँ के आध्यात्मिक लोगों और लोगों का आध्यात्मिक चिंतन के देखते हुए बहुत अच्छा लगा। मैं एस्ट्रोलॉजर डॉक्टर अल्पना मिश्रा सबसे पहले तो आप सभी को तहे दिल से शुक्रिया करती हूँ कि आप सब ने हम सबको यहाँ तक पहुँचाया। हम किसी भी ऊंचाई पे हों, पर आपके बिना क्या है, कुछ भी नहीं है। और यह जो ज्योतिषीय सम्मेलन हुआ है, वास्तव में मैं कहूँ तो ज्योतिषीय सम्मेलन न हो करके ज्ञान की गागर थी जो हम सबके बीच बांट दी गई। कुछ हमने बांटी, कुछ तुमने बांटी, और जो अमृत निकला है ना, उसका पान जो हमें हुआ और जनता को, जो आप सबको हुआ, चाहे वो रिपोर्टर हो, आयोजक हो, अतिथि हो या श्रोतागण हो। गायक था वो भी प्रशंसनीय है, मंच पे जो था वो भी खुश। कलर थेरेपी से जो हम लोगों का कॉम्बिनेशन बैठाया गया, सर्वोत्तम। आप ये समझिए कि भाषा बंगला थी, इंग्लिश थी, हिंदी थी, पर उसमें जो मिठास थी ना, वो वसुंधैव कुटुंबकम वाली थी। जैसे जो ज्योति होती है ना, ज्योतिष क्या है, ज्योति है। तो जब ज्योति जलती है ना, भगवान के मंदिर में आप जब ज्योति जलाते हैं, तो वो ये नहीं कहती है कि प्रकाश मैं सिर्फ ब्राह्मण को दूंगी, छात्री को नहीं दूंगी, नहीं कहती है ना। पुरुष को दूंगी, स्त्री को नहीं दूंगी, दलित को दूंगी तो बच्चे को नहीं दूंगी। प्रकाश सबके लिए है। डिपेंड आपकी दृष्टि पे पड़ता है कि आप उस प्रकाश को लेते कैसे हैं। हमेशा याद रखिए कि ज्योतिष जो है ना, वो न कभी धूमिल था, न धूमिल है, ना ही इस सृष्टि के रहते धूमिल होगा। ज्योतिषी धूमिल हो सकता है, ज्योतिषी पापी हो सकता है, ज्योतिषी लालची भी हो सकता है। भाई माया है, राहु है, उसको भी डस सकती है, ऐसा नहीं उसे नहीं डसती है, परंतु ज्योतिष कभी नहीं खराब होता। तो
तो ये जितने लोग, ये जितना एक जो आडंबर फैलाया जा रहा है ना समाज में कि धर्म के नाम पे बहुत सारा ये होता है, धर्म के नाम पे वो होता है। अरे भाई, आप करते हो, हम करते हैं, ईश्वर थोड़ा ही करता है, धर्म नहीं करता है ये सब। धर्म ने थोड़ा ही कहा कि हम कूद कूद के कर रहे हैं, उसने नहीं कहा। अब कोई कांवड़िया किसी को मार रहा है तो शिवजी ने थोड़ा ही कहा है कि मारो, शिवजी तो उसे दंड भी देंगे, परंतु जो कर रहे हैं वो उनकी गलती है। ज्योतिष तो हमेशा एक ज्योतिपुंज था, है और हमेशा रहेगा। और कोलकाता, आप सबसे एक और बात कहूंगी, आपके यहाँ जो रस है ना, जो मीठापन है, वो हम सबको खींच लाता है। भारत के कोने कोने से खींच के यहाँ लाया है और हम नई दिल्ली से भागे भागे चले आए हैं। तो बस अपनी वाणी को विराम देती हूँ और आप सबको बहुत बहुत साधुवाद कि आपने मुझे सुना, इस ज्योतिषी सम्मेलन में यहाँ बंगाल तक आमंत्रित किया और हमें हमारे ज्ञान को सराहा। धन्यवाद। जय ज्योतिष, जय महाकाल, जय हो भारत माता की। কথা বলি যে কারণে আমি গালাগালি প্রচুর খাই। তো আমরা যে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ বা এই বিদ্যাটা অর্জন করে যারা পেশা করে, উই আর দ্য ফরচুন টেলার, ভবিষ্যৎ বক্তা, নট গুড সেলসম্যান, উই আর দ্য ফরচুন টেলার। এই ফরচুনটা বলার জন্য যে সিস্টেমটাকে আমরা অবলম্বন করি, সেই সিস্টেমটার নাম হচ্ছে জ্যোতিষ। এই মঞ্চ যেখানে আমার ওঠার যোগ্যতা আছে কিনা আমি জানি না, এরকম সব মানে কি বলবো, সমাজের উচ্চ স্তরে এবং সমাজকে যেভাবে তারা পুষ্ট করে চলেছেন সেই সমস্ত প্রণব ব্যক্তিত্বরা এখানে উপস্থিত আছেন এবং যার আহ্বানে আমরা এখানে এসেছি। শ্যামলদা আমাদের বহু দিনের অভিভাবকের মতো কাজ করেন, তাদের হাট আগেই বললাম, এবং আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের সামনে বললেন। উপস্থিত আছেন আমার পৌর প্রধান পরিষদের সদস্য অঞ্জনদা, অজয়দা আছেন, কমলেশদা আছেন, বিশিষ্ট ক্রীড়াবিদ পৃথাদি আছেন, বিশিষ্ট বাচিক শিল্পী আছেন, ডক্টর অনুপমা ঘোষাল।